রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে মিয়ানমারের জান্তা সরকার, আরাকান আর্মি এবং রোহিঙ্গাদের ত্রিমুখী সমন্বয় প্রয়োজন বলে মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা। নাগরিকত্ব, বাসস্থান ও মৌলিক অধিকারের দাবি পূরণের নিশ্চয়তার উপরও জোর দিয়েছেন তারা। এ নিয়ে বিস্তারিত থাকছে শাহরিয়ার বাঁধনের রিপোর্টে। রোহিঙ্গা প্রত্যাবাসনে কয়েক দফা উদ্যোগ নেওয়া হলেও আলোর মুখ দেখেনি কোনোটি। এছাড়া তাদের সহায়তায় উল্লেখযোগ্য হারে কমে আসে আন্তর্জাতিক অর্থায়ন। এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বাংলাদেশ সফর করেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন, দেন অর্থায়নের প্রতিশ্রুতি। To support the Rohingya refugees here in Bangladesh. সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে দৃশ্যমান উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসের আহ্বানে সাড়া দেয় মিয়ানমারের জান্তা সরকার। কক্সবাজারে আশ্রয় নেয়া তালিকাভুক্ত ৮ লাখ রোহিঙ্গার মধ্যে ১,৮০,০০০ রোহিঙ্গাকে ফেরত নিতে আগ্রহের কথা জানায় তারা। আর চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছে আরও ৭০,০০০ রোহিঙ্গা। রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে মিয়ানমারের জান্তা সরকার, আরাকান আর্মি এবং রোহিঙ্গাদের ত্রিমুখী সমন্বয় প্রয়োজন বলে মনে করেন কূটনীতিকরা। তাদের ক্যালকুলেশনে তারা আমরা রাজ্য আসছি যে কিন্তু এখন রোহিঙ্গারা আসছে না বা আরাকান আর্মি আসতে দিচ্ছে না। যদি আন্তর্জাতিক সম্মেলনটা হয় তাহলে হয়তো একটা ওয়ে আউট পাওয়া যাবে। এমন একটা কাঠামো তৈরি করা দরকার, যেই অ্যাপ্রোচটা আমি মনে করি যে তাতমাদ এবং আরাকান আর্মি যেই থাকুক না কেন, দুজনই মনে করবে যে এই পদক্ষেপ আমারও লাভ হবে। একই সাথে রোহিঙ্গাদের নাগরিকত্ব, বাসস্থান এবং মৌলিক অধিকারের দাবি পূরণের নিশ্চয়তার উপর জোর দিয়েছেন তারা। তাদের বেসিক ডিমান্ড যেটা হলো তাদের নাগরিকত্ব, সেটা যদি এনশিওর না করা হয়, তাদের নিরাপত্তা এনশিওর না করা হয়, তৃতীয়ত তাদের কোথায় নিয়ে রাখা হবে। সেরকম যদি একটা কাঠামো তৈরি হতো, তাহলে এই পার্শ্ববর্তী দেশগুলো বুঝতে পারতো যে এই সমাধানে তাদেরও লাভ আছে। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে ব্যর্থ হলে তারা স্থানীয়দের জন্য হুমকির কারণ হতে পারে বলেও আশঙ্কা কূটনৈতিক বিশ্লেষকদের। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।